একবার পূর্ব জামানার এক নামাজি মহিলা ছিল, যিনি নিয়মিত নামাজ পড়তেন, রোজা রাখতেন এবং নফল ইবাদত করতেন। মানুষ তাকে খুব ধার্মিক বলেই জানতো। তো তার ঘরে একটি বিড়াল ছিল। সে বিড়ালটিকে সে খাবার দিত না, মারধর করত, বিড়ালটিকে ঘরের মধ্যে বন্দি করে রাখত। ফলে ক্ষুধার যন্ত্রণায় বিড়ালটি একদিন মারা যায়। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র একটি বিড়ালের প্রতি নিষ্ঠুরতার কারণে আল্লাহ সে মহিলার সমস্ত নামাজ, রোজা, ইবাদত বাতিল করে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করলেন। কারণ আল্লাহ সৃষ্টির প্রতি দয়া না থাকা মানে ইবাদতের আসল উদ্দেশ্য হারিয়ে যাওয়া। অন্যদিকে আরেক নারী ছিল, যিনি পতিতাবৃত্তির মতো ঘৃণিত পেশায় লিপ্ত ছিলেন। সমাজের চোখে তিনি সবচেয়ে নিকৃষ্ট ও গুনাহগার নারী ছিলেন। একদিন পথে যেতে গিয়ে তিনি দেখলেন একটি কুকুর তৃষ্ণার যন্ত্রণায় হাঁপাচ্ছে। সে দৃশ্য দেখে তার অন্তরে মায়া জেগে উঠল। তিনি নিজের পায়ের চামড়ার মৌজা খুলে কুয়ার পানি তুলে কুকুরটিকে পানি পান করালেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র এই সামান্য দয়ার কাজের বিনিময়ে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। এখন চিন্তা করুন, যদি একটি বিড়ালের প্রতি নিষ্ঠুরতার কারণে একজন নামাজি নারী জাহান্নামে যেতে পারে, আর একটি কুকুরের প্রতি সামান্য দয়ার কারণে একজন গুনাহগার নারী জান্নাত পেতে পারে, তাহলে আশরাফুল মাখলুকাত অর্থাৎ এ পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষকে যদি আমরা ভালোবাসি, তাদের উপকার করি, তাহলে আল্লাহ আমাদের জন্য কত বড় পুরস্কার প্রস্তুত রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তি একটি প্রাণীকে কষ্ট দেয়, সে যেন সমগ্র সৃষ্টি জগৎকে কষ্ট দিল, আর যে ব্যক্তি একটি প্রাণের প্রতি দয়া করে, সে যেন সমগ্র সৃষ্টি জগতের প্রতি দয়া করলো। তাই আসুন আমরা শুধু নামাজ, রোজা কিংবা ইবাদতেই সীমাবদ্ধ না থেকে আল্লাহর সমস্ত সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করি, কারণ আল্লাহ দয়ালুদের ভালোবাসেন।